নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রা জগন্নাথায় তে নমো। তো শ্রীলরূপ গোস্বামীকৃত ভক্তি রসামৃত সিন্ধু পশ্চিম বিভাগ তৃতীয় খণ্ড ষষ্ঠ ত্রিংশতি অধ্যায় তৃতীয় খণ্ড ষষ্ঠ ত্রিংশতি অধ্যায় প্রীতি ভক্তি দাস্য। তো শ্রীধর স্বামীর মতো আচার্যরা ভগবানের প্রতি দিব্য অনুরাগজনিত অপ্রাকৃত রসকে ভগবত ভক্তির একটি সিদ্ধ অবস্থা বলে স্বীকার করেছেন। এই অবস্থাটি শান্তরসের ঠিক উপরে এবং দাস্যরসের বিকাশের জন্য অপরিহার্য। নাম কৌমুদী আদি গ্রন্থে এই অবস্থাকে শ্রীকৃষ্ণের প্রতি রতির স্থায়ী ভাব বলে বর্ণনা করা হয়েছে। শ্রীল সুখদেব গোস্বামীর মতো আচার্যরা প্রীতির এই অবস্থাকে শান্ত রস বলে বর্ণনা করেছেন। ভক্তরা এই প্রীতিকে নানা রকম দিব্য স্বাদে আস্বাদন করেন এবং তাই এই প্রীতিকে শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ রতি বলে গণনা করা হয়। দাস্য ভাবে ভক্ত শ্রীকৃষ্ণ এর প্রতি সম্ভ্রম পরায়ণ। গোকুলে এই পৃথিবীতে বৃন্দাবনে যে প্রকাশ, কয়েকজন ভক্ত শ্রীকৃষ্ণের প্রতি এই রকম সম্ভ্রমযুক্ত প্রীতিপরায়ণ। ব্রজবাসীরা বলতেন, শ্রীকৃষ্ণ তার শ্যামসুন্দর রূপ নিয়ে সর্বদাই আমাদের সামনে প্রকাশিত রয়েছেন। তার করকমলে অপূর্ব মাধুর্যমণ্ডিত মুরলী শোভা পায়। তিনি পীতবসনধারী এবং তার মস্তকে শিখিপুচ্ছ শোভা পায়। এই রূপ নিয়ে শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন পর্বতের সন্নিকটে গমন করেন, তখন স্বর্গের দেবতারা ও এই পৃথিবীর অধিবাসীরা এক দিব্য আনন্দ অনুভব করেন এবং তারা নিজেদের ভগবানের নিত্য সেবক বলে মনে করেন। অনেক সময় ভক্তরা শ্রীকৃষ্ণের মতো পীতবসনধারী এবং অঙ্গকান্তি সম্পন্ন বিষ্ণুর চিত্র দর্শন করে এই রকম সম্ভ্রম ও গৌরবের ভাব অনুভব করেন। বিষ্ণু ও কৃষ্ণের মধ্যে পার্থক্য হচ্ছে যে বিষ্ণুরূপ চতুর্ভুজ এবং সেই চার হাতে তিনি শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করেন। শ্রীবিষ্ণু সর্বদাই চন্দ্রকান্তমণি, সূর্যকান্তমণি ও আদি দুর্লভ মণিমাণিক্যে শোভিত। তো শ্রীলরূপ গোস্বামী ললিত মাধব গ্রন্থে দারুক নামক শ্রীকৃষ্ণের এক সেবকের উক্তির উদ্ধৃতি দিয়ে বলেছেন, কৌস্তব মণির কণ্ঠহার সহিত শ্রীবিষ্ণু অবশ্যই অত্যন্ত সুন্দর। তার চার হাতে তিনি শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করে আছেন এবং তার রত্নরাশি দেদীপ্যমান। গরুরের উপর বিরাজমান তার শাশ্বত অবস্থায় তাকে অত্যন্ত সুন্দর দেখায়, কিন্তু এখন সেই বিষ্ণুই কংসারী রূপে এখানে বিরাজ করছেন। তার সবিশেষ রূপ দর্শন করে আমি বৈকুণ্ঠের সমস্ত ঐশ্বর্যের কথা ভুলে গেছি। আরেকজন ভক্ত এক সময় বলেন, এই পরমেশ্বর ভগবান, যার প্রতিটি রুমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে নিত্য উদয় হয়, যিনি দয়ার সাগর, যিনি অচিন্ত শক্তি সম্পন্ন, যিনি সর্বসিদ্ধির সমন্বিত, যিনি সমস্ত অবতারের অবতারী, যিনি মুক্ত পুরুষদেরও আকর্ষণ করেন, সেই পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা এবং পরম আরাধ্য। তিনি সর্বজ্ঞ, ধীরব্রতা ও সরৈশ্বর্যময়। তিনি ক্ষমার প্রতীক ও শরণাগতের আশ্রয়। তিনি উদার, সত্যপ্রতিজ্ঞ, সুদক্ষ, সর্বমঙ্গলময়, বলবান ও ধার্মিক। তিনি কঠোরভাবে শাস্ত্রের অনুবর্তী ভক্তদের সুরিত, উদার, প্রভাবশালী, কৃতজ্ঞ, যশস্বী, মাননীয়, সর্বশক্তিমান এবং শুদ্ধ প্রেমের বশীভূত। অবশ্যই তিনি দাস্যভাবে তার প্রতি আকৃষ্ট ভক্তদের একমাত্র আশ্রয়। তো ভগবানের দাস্য ভক্তদের চারটি ভাগে ভাগ করা হয়। অধিকৃত সেবক, যেমন ব্রহ্মা ও শিব, যাদের জড়জগতে রজ ও তমগুণ নিয়ন্ত্রণ করার জন্য নিযুক্ত করা হয়েছে। ভগবানের আশ্রিত সেবক, নিত্য পার্ষদ ও ভগবানের অনুগত সেবক। হরে কৃষ্ণ।